আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আজকে একটু অন্য রকমের চিকেন কষা হয়েছিল বাড়িতে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন কষা কিন্তু সবাই সবার মতো করে অনেক রকমভাবেই বানিয়েছো, তবে এই স্টাইলে যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু আর অন্য স্টাইলে খেতে ইচ্ছে করবে না। এর জন্য প্রথমেই চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর একটা আলাদা পাত্রে চিকেনটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে একটু ফ্যাটানো টক দইটা এখানে 100 গ্রামের মতো ছিল। তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। টক দইটা দেওয়ার জন্য কিন্তু মাংসের কালারটা আরও বেশি সুন্দর আসবে। টক দই দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আন্দাজ মতো হলুদ, একটু কাঁচা পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল। এই সব কিছু দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে কড়াই গরম হয়ে এলে হালকা তেলে বড় বড় সাইজের আলুগুলোকে ভেজে তুলে নেব। আমার কাছে চিকেন কষা মানেই আলু দিয়ে চিকেন না খেলে আমার চিকেন খাওয়াটা সম্পূর্ণই হয় না। তোমরা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারো। আবারও কড়াইতে একটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর মাঝখান দিয়ে 2 টুকরো করে তেলে ছেড়ে দিয়েছি। তোমরা এখানে বাটা ব্যবহার করতে পারো অথবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। একটুখানি পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দিচ্ছি। এইবারে চিকেনটাকে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষাতে হবে যতটা সময় পারবে। চারিদিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। আর এই যে টক দই দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, এর জন্য চিকেনের কালারটা আরও বেশি সুন্দর হয়েছিল। এরকম স্টাইলে একবার চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখো, সবার মুখে লেগে থাকবে। এটা তোমরা চাইলে ভাত, রুটি, পোলাও, নান, লুচি যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, কারণ এই চিকেনটা একদম অন্যরকমভাবে কষানো হয়েছে, বলতে পারো বিয়েবাড়ি স্টাইলে। আর এই চিকেনটা থেকে যখন হালকা তেল ছাড়বে 1 চামচের মতো চিনি অবশ্যই দিয়ে দেবে, তাহলে কিন্তু তেলটা আরও বেশি ছেড়ে দেবে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবে নিচের দিকে লেগে যাচ্ছে, তখন হালকা করে একটু পানি দিয়ে দিতে হবে। আর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা এবারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও ভালো করে আলুটার সঙ্গে মশলা মাখিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবেই চিকেনটাকে প্রায় আধা ঘন্টারও বেশি কষানো হয়েছে। তারপরে চিকেনটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আর এরপরে এটাকে ভালোভাবে সার্ভ করে নেব। তবে আজকে আমাদের বাড়িতে আরও একটা স্পেশাল মেনু হয়েছে, যেটা আমি ভিডিওর লাস্টে দেখাচ্ছি। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও আজকের রান্না কেমন লেগেছে। এই যে আজকের স্পেশাল মেনু। এই রেসিপিটা কে কে চিনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তবে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নারকেল দুধ দিয়ে মিষ্টি ভাত। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।